আসসালামু আলাইকুম। একমাত্র মহানুভব পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তার নির্দেশিত বিধান পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে সর্বোত্তম পন্থায় যাকাত আদায় করে আজ এক দারিদ্র্যপীড়িত কর্মক্ষম নিরুপায় ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জীবিকার একটি স্থায়ী অবলম্বন গড়ে দিলেন ফরিদপুরের সম্ভ্রান্ত এবং ঐতিহাসিক মুসলিম পরিবারের কীর্তিমান ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদে দায়িত্বরত নাম প্রকাশ অনিচ্ছুক শ্রদ্ধাভাজন আপু। সমাজ এবং সমাজের অভাবগ্রস্ত নিরুপায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী, দুর্দশাগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নকারী, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে এবং দেশের সকল প্রকার ক্রান্তিকালে যার নিরবিচ্ছিন্ন ও মহত্বপূর্ণ অবদান, আজ সেই মানবহিতৈষী মহিষী ব্যক্তিত্বের জাকাতের অর্থের চতুর্থ পর্যায়ে কর্মক্ষম নিরুপায় এক ব্যক্তিকে তার উপার্জনের অবলম্বন করে দিতে চা এবং অন্যান্য দ্রব্য সামগ্রী বিক্রির স্বার্থে একটি দোকান সদৃশ ভ্যান গাড়ি এবং তৎসংশ্লিষ্ট প্রয়োজনীয় যাবতীয় দ্রব্য সামগ্রী প্রদান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এখন এই দোকান সদৃশ ভ্যান গাড়িটি সকল প্রকার দ্রব্য সামগ্রী দিয়ে সাজিয়ে দেব ইনশাআল্লাহ। জাকাত একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ পরিশুদ্ধকরণ, পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া ইত্যাদি। জাকাত আদায়ের পূর্বে তা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সম্পদ পবিত্র করার উদ্দেশ্যে দিচ্ছি, এ নিয়ত করা অপরিহার্য। পরিকল্পিতভাবে জাকাত প্রদান সমাজকে দারিদ্র্যমুক্ত এবং স্বাবলম্বী করতে একটি স্থায়ী ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। জাকাতের অর্থে কর্মক্ষম অভাবী ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে উপার্জনের স্থায়ী ব্যবস্থা করে দিয়ে স্বাবলম্বী করতে ব্যবহার করা উত্তম। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ সর্বোত্তম জীবন বিধান, জাকাত ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করে সমাজের ভারসাম্য রক্ষার্থে দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে জাকাতকে প্রত্যেক সামর্থ্যবানদের জন্য খরচ করে দিয়েছেন। জাকাত আদায়কারী সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জাকাত ঈমানের একটি অপরিহার্য অংশ যা ঈমানকে পরিপূর্ণ করে তোলে। জাকাত সম্পদের ময়লা দূর করে এবং আদায়কারীর আত্মাকে পবিত্র করে এবং তারা আখিরাতে মহান পুরস্কারের অধিকারী হন, যা তাদের আত্মশুদ্ধি ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে উৎসাহিত করে। জাকাত আদায়কারীদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং তিনি তাদের সাহায্য করেন। আল্লাহ তাদের জন্য মহান পুরস্কারের ওয়াদা করেছেন, যা তাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। যারা জাকাত আদায় করেন তারা সফলকাম ও কামিয়াবিদের অন্তর্ভুক্ত হয়। জাকাত আদায়কারীদের জন্য ফেরেশতারাও দোয়া করেন। জাকাত দিলে সম্পদ কমে না, বরং তাতে বরকত আসে এবং বৃদ্ধি পায়। জাকাত প্রদান আল্লাহর প্রতি আনুগত্য এবং তার নির্দেশ পালনের একটি সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ তাদেরকে সফল ও জান্নাতের অধিকারী হিসেবে গণ্য করেছেন এবং তাদের জন্য রহমত ও বরকত বর্ষণ করেন। কোরআনের বহু জায়গায় সালাতের পাশাপাশি জাকাতের হুকুম দেওয়া হয়েছে, যা এর গুরুত্ব বোঝায়। একটি হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়কারী ও তার পরিবারের জন্য দোয়া করতেন, হে আল্লাহ,
তুমি তার সম্পদ বৃদ্ধি করো ও তাকে বরকত দাও এবং পবিত্র করে দাও। তাদের উপর রহমত বর্ষণ করো, তাদের জাকাত কবুল করো এবং এর বিনিময়ে তাদের উত্তম প্রতিদান দাও, যা তাদের দুনিয়া ও আখিরাতে ভয় ও দুঃখ দূর করে। জাকাত আদায়কারী এবং তার পরিবারকে আল্লাহর পক্ষ থেকে ভয় ও দুঃখ থেকে নিরাপত্তা এবং প্রশান্তি দেওয়া হয় বলে কোরআনে উল্লেখ আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে জানা যায়, রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাকাত আদায়কারী বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তার এই নেককার বান্দার জাকাত আদায়কে কবুল করুন, তার সম্পদকে পবিত্র করুন, তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে ভারসাম্য করে দিন, তাকে দুনিয়া এবং আখিরাতে অশেষ কল্যাণ দান করুন, তাকে এবং তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি ও জমিনি বালা মুসিবত বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করে সমৃদ্ধি ও প্রশান্তিময় জীবন দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জাকাত আদায়কারী নেককার বান্দাকে রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার পেছনে যে ভ্যান গাড়িটি আমরা দ্রব্য সামগ্রী দিয়ে সাজিয়ে দিয়েছি, এখানে চা বিক্রির জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী, চা, চিনি, দুধ, চা ছাঁকনির চামচ, চায়ের পেয়ালা, কেতলি, চা চিনি রাখার পট, গ্লাস এবং কয়েক রকমের বিস্কিট, বনরুটি, কেক, কলা, আরও বিস্কিট আছে, চায়ের জন্য চুলা, পেয়ালা ধোয়ার জন্য একটি গামলা, খাবার পানি রাখার জন্য একটি ড্রাম এবং একটি মগ এখানে প্রদান করা হয়েছে। আমরা এই ভ্যানটি যে নিরুপায় অভাবগ্রস্ত এক কর্মক্ষম ব্যক্তিকে দিচ্ছি, তিনি এখানে উপস্থিত আছেন। তার নাম মোহাম্মদ সজীব মুন্সি। আপনি একটু আসেন। আসসালামু আলাইকুম। আমরা এই নিরুপায় অভাবগ্রস্ত ব্যক্তি, এই ব্যক্তিটির কোনো পুঁজি নেই, তার কোনো এমন কোনো ব্যবস্থাও নেই যে তিনি তার দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে পারেন তার পরিবারের জন্য। আমি দেখেছি তিনি ফরিদপুর শহরের চৌরঙ্গীর মোড়ে স্ত্রী সন্তানদের নিয়ে পথের ধারে কয়েকটা পিঠা বিক্রি করতেন। এমনকি তিনি তার সন্তানদের বাসাতেও রেখে আসতে পারতেন না, ওভাবেই পথের ধারে বিক্রি করতেন। তিনি আমাকে জানালেন যে তাকে একটি চা বিক্রির ভ্যান তৈরি করে দিলে তিনি চা বিক্রি করতে পারতেন, চায়ের সঙ্গে অন্যান্য দ্রব্য সামগ্রীও বিক্রি করতে পারতেন, তাহলে তার এই কষ্ট লাঘব হতো, তার সন্তানদের বাসায় রাখতে পারতেন। আজকে সেই দুর্দশাগ্রস্ত নিরুপায় এই ব্যক্তিকে, যিনি পরিশ্রম করে উপার্জন করতে চান, তাকে আমরা এই নতুন ভ্যান গাড়ি এবং ভ্যান গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় দ্রব্য সামগ্রী তাকে প্রদান করছি। শ্রদ্ধাভাজন আপুর পক্ষ থেকে আমি তাকে প্রদান করছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, জাকাতের খায়ের। আপনার জন্য আমাদের শুভকামনা থাকবে, আপনি উপার্জন থেকে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলবেন এবং আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনি স্বাবলম্বী হয়ে অপর কোনো দুর্দশাগ্রস্ত ব্যক্তির যাতে সহযোগিতা করতে পারেন, তার সহায়তা করতে পারেন, এমনই প্রত্যাশা আপনার কাছে আমাদের রইল। আপনার জন্য আমাদের অনেক শুভকামনা এবং আপনার এই কর্মজীবনে প্রবেশের নতুন দিগন্তের উন্মোচনকারী যিনি মাননীয় শ্রদ্ধাভাজন আপু, তার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আপনি তার জন্য দোয়া করবেন, তার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আপার জন্য আর আপার পরিবারের জন্য সারা জীবন দোয়া করব। জীবনে কোনো দিনে তার ঋণ শোধ করতে পারবো না। আল্লাহ পাক যেন তারে আরো অধীর দান করেন। আমিন। আমরাও শ্রদ্ধাভাজন আপুর জন্য দোয়া করব এবং তার পরিবারের সকলের জন্য দোয়া করব। মহান রব্বুল আলামিন তার এই মহত্বপূর্ণ নেক আমলকে কবুল করে তাকে তার সর্বোত্তম প্রতিদান দিন, তার সম্পদকে পবিত্র করুন, তার সম্পদে অধিক বারাকা দান করুন। আল্লাহ তাআলা তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি জমিনি বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন আপুকে তার এই জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। পরিশেষে শ্রদ্ধাভাজন আপুর প্রতি আবারও কৃতজ্ঞতা। সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।